স্বাগতম, যেখানে বাংলাদেশ এবং ইউএই এর ভিতরে একটা মধ্যকার ম্যাচ হতে যাচ্ছে। তো বাংলাদেশ কিন্তু প্রথম ম্যাচটা কি করেছে তা কিন্তু তোমরা জানো, যদি না জেনে থাকো অবশ্যই ডেসক্রিপশনে চলে যাও, সেখানে কিন্তু প্রথম ম্যাচের ভিডিওর লিঙ্কটা পেয়ে যাবে। তো এখানে কিন্তু আজকে টস পর্বে জিতে গিয়েছে ইউএই এবং তারা ডিসাইড করেছে তারা ব্যাটিং করবে, অর্থাৎ আজকেও আমাদেরকে বোলিং করতে হবে। তো বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটা তাদের জিততেই হবে যে করেই হোক, কারণ আজকের ম্যাচটা হারলে কিন্তু যে কোনো কিছুই ঘটতে পারে। তো তোমরা দ্রুত কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো এখানে দেখতে পাচ্ছ তাসকিন আহমেদ কিন্তু চলে আসছে বোলিং প্রান্তে। তো তোমাদের কথা শুনে কিন্তু আজকের ম্যাচটা হবে 10 ওভারে, আগের ম্যাচটা হয়েছে 5 ওভার করে, কিন্তু আজকে 10 ওভার করে ম্যাচ হবে। তো মোহাম্মদ ওয়াসিম কিন্তু ব্যাটিং প্রান্তে চলে আসছে এবং তাসকিন আহমেদ বল করবে। দেখা যাক ফার্স্ট বল অফ কাটার বল কোথায় যাচ্ছে। আমাদের প্লেয়াররা কিন্তু খালি দুইজন রয়েছে বাউন্ডারির দিকে। ওভারের ফার্স্ট বল সুন্দর করে কিন্তু মেরে দিয়েছে, 4 হবে না যেহেতু ফিল্ডার রয়েছে সেখানে, একটা রানই পেয়ে যাবে। তো প্রথম বল থেকেই একটা রান, তো প্রথম রান হয়ে কিন্তু তাদের খাতা খুলে গেল। এবার কিন্তু এই পাশে সুরি ব্যাটিং করতে চলে আসছে। ওভারের দ্বিতীয় বল, তাসকিন আহমেদ আরো একটা অফ কাটার স্লো লেন্থের বল, দ্বিতীয় বল এবারে কিন্তু সুন্দর কাট করে দিয়েছে এবং পিছনে চলে যাচ্ছে এবং বল চলেছে সীমানার দিকে 4টি রানের জন্য। তো একটা দুর্দান্ত 4 পেয়ে যাবে ইউএই। ওভারের চতুর্থ বল তাসকিন আহমেদ করতে যাচ্ছে। ওভারের চতুর্থ বল স্ট্রাইকে হচ্ছে সুরি। ওভারের চতুর্থ বল এবার কিন্তু দেখে শুনে মেরে দিয়েছে এবং পেয়ে যাবে একটা পিওর ছক্কা, ব্যাকফুটে অসাধারণ একটা পাঞ্চ করে দিয়েছে, যার কারণে এই ছক্কাটা পেয়েছে। তো যাই হোক, এই ওভার থেকে কিন্তু 2টা বাউন্ডারি তারা আদায় করতে সক্ষম হয়ে গেছে। এখন দেখা যাক আমরা এই ওভার থেকে কোনো উইকেট আদায় করতে পারি কিনা। তো এটা একটা 1 বাউন্স ছিল এবং সঙ্গে একটা ছক্কা। ওভারের পঞ্চম বল তাসকিন আহমেদ, দেখা যাক কি হয়। ওভারের পঞ্চম বল করে দিয়েছে এবং পঞ্চম বল এবার কিন্তু উইকেট যেতে পারে এবং উইকেটটা কিন্তু পেয়েই গেল। মুখের কথা কিন্তু মুখেই থাকলো এবং উইকেটটাও তাসকিন আহমেদ নিয়ে দিল। তো একটা ছক্কা খাওয়ার পরবর্তী বলে কিন্তু উইকেটটা পেয়ে গেছে। তো 4 বল থেকে 12 রান করে ফেরত চলে যাচ্ছে সুরি। এবার কিন্তু চলে আসছে রিজওয়ান, অর্থাৎ মোহাম্মদ রিজওয়ান, যেমন পাকিস্তানে এটা হচ্ছে ইউএই রিজওয়ান সাহেব। দেখা যাক রিজওয়ানকে কতক্ষণ আমরা আটকে রাখতে পারি। ওভারের শেষ বল কি পারবো রিজওয়ানের উইকেটটাও নিয়ে নিতে। ওভারের শেষ বল কোথায় আছে তাসকিন আহমেদ, স্ট্রাইকে রয়েছে রিজওয়ান। ওভারের শেষ বলে কি উইকেট যাবে? শেষ বল করে দিয়েছে এবং শেষ বল এবার কিন্তু আস্তে করে কাট করে দিয়েছে এবং পেয়ে যাবে একটা 4। এবং প্রথম ওভার শেষে তাদের রান হয়ে গেল 17, এক উইকেটের বিনিময়ে। তো প্রথম ওভার থেকে কিন্তু তাদের রান অনেক হয়ে গেছে। এখন দ্বিতীয় ওভার বল করতে চলে আসছে কিন্তু রিশাদ হোসেন। দেখা যাক রিশাদ হোসেন কতটুকু কি করতে পারে। রিশাদ হোসেন ফার্স্ট বল কোথায় আছে, স্ট্রাইকার হচ্ছে মোহাম্মদ ওয়াসিম। এরা কিন্তু একেবারে মারকুটে ব্যাটসম্যান। দেখা যাক ফার্স্ট বল আমরা কিন্তু দিয়ে যাচ্ছি, এটা একটা লেগ স্পিন বল। ওভারের প্রথম বল কারেন্ট রানের 70 করে যাচ্ছে। প্রথম বল দেখে শুনে ঠেকিয়ে দিয়েছে, এখান থেকে একটা রানের বেশি পাবে না, তো একটা রান পেয়ে যাবে। তো 18 রানে এক উইকেট চলছে। ওভারের পঞ্চম বল কোথা আছে রিশাদ হোসেন। ওভারের পঞ্চম বল এবার কিন্তু টপ স্পিন বল, কিন্তু আমাদের ভুলবশত একটা নো বল হয়ে যাবে। তো এই বলটা থেকে যাই হোক, কিন্তু পরবর্তী বল থেকে একটা 4, এই বল থেকে 4 আসলো এবং পরবর্তী বলে একটা 6 হতে পারে। নো বলের সাথে 5টা রান অ্যাড হলো, তো রান কিন্তু অনেক হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক এখন আমরা নো বলটা ঠিকভাবে সামাল দিতে পারি কিনা। ওভারের পঞ্চম বল, নো বল এখন 6 না হলেই হলো। ওভারের পঞ্চম বল যা হলো তাই, 6 হলো না কিন্তু 4 হয়ে গেল। সুতরাং এই ওভার থেকেও কিন্তু তারা 11টা রান আদায় করতে সক্ষম হয়ে গেছে 5 বল থেকে। এখনো একটা বল বাকি রয়েছে, দেখা যাক এখন শেষ বল থেকে কি হয়। ওভারের শেষ বল, তো 2 ওভার হতে না হতেই তাদের রান কিন্তু 30 পার হয়ে যাচ্ছে। ওভারের শেষ বল থেকেও আরো একটা 4 পেয়ে গেল। সুতরাং 2 ওভার শেষে তাদের রান হয়ে গেছে 32, 16 রান করে তাদের রান কিন্তু এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে করে। 3 ওভার শেষে তাদের রান হয়ে গেছে 35, এক উইকেটে। এবার কিন্তু দেখা যাক চতুর্থ ওভার বল করতে চলে এসেছে মাহাদি হাসান। মাহাদি হাসান কি করতে পারে? ফার্স্ট বল করেছে এবং প্রথম বল থেকে কিন্তু দেখে শুনে একদম স্লটে বল পেয়েছিল এবং একটা ছক্কাও মেরে দিতে সক্ষম রিজওয়ান। তো প্রথম বল থেকে একটা পিওর ছক্কা। তো রান কিন্তু তাদের এগিয়ে যাচ্ছে একেবারে বলতে গেলে ফুল রকেটের স্পিডে। তো যাই হোক, রান হোক, সমস্যা নাই। ওভারের দ্বিতীয় বল, মাহাদি হাসান ওভারে দ্বিতীয় বল করেছে। দ্বিতীয় বল এবারে কিন্তু ক্যাচ আউট হতে পারে এবং উইকেট। তো 2টা বলারই কিন্তু 6 খাওয়ার পরবর্তী বল থেকে কিন্তু উইকেটটা নিতে সক্ষম হয়েছে। তো মাহাদি হাসানও কিন্তু সেই কাজটাই করলো, প্রথম বলে ছক্কা খাইছে, দ্বিতীয় বলে কিন্তু একটা উইকেটও আদায় করে নিতে সক্ষম। এবার কিন্তু ব্যাটিং করতে চলে এসেছে ভি আরভিন। দেখা যাক এখন কি করে। তো ভি আরভিন তো কিন্তু ভালো ব্যাটসম্যানই, মোহাম্মদ ওয়াসিমের মতো ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বল, দেখা যাক ওভারের তৃতীয় বল কোথা আছে মাহাদি হাসান, স্ট্রাইকে রয়েছে ভি আরভিন। ওভারের তৃতীয় বল এবার কিন্তু আস্তে করে ঠেকিয়ে দিয়েছে, এখান থেকে কোনো রান পাবে না। তো এই বল থেকে হয়ে গেল একটা ডট বল। ওভারের শেষ বল কোথা আছে মাহাদি হাসান। দেখা যাক শেষ বল থেকে কোনো 4 না আসলেই হয়। ওভারের শেষ বল এবার কিন্তু কভার ড্রাইভ করে দিয়েছে, কিন্তু এখানে প্লেয়ার রয়েছে, ফিল্ডার রয়েছে, তো এখান থেকে একটা রানের বেশি পাবে না। তো 4 ওভার শেষ তাদের রান হয়ে গেছে 47। তো এইভাবে চলতে থাকলে কিন্তু 100 উপরও রান হয়ে যেতে পারে। তো যাই হোক, আমাদেরকে এখন বোলিং করতে হবে খুবই ঠান্ডা মাথায় এবং ধীরে সুস্থে। তো দেখতে 6 ওভার শেষে তাদের রান হয়ে গেছে 74 এবং আমরা কিন্তু আরো একটা উইকেট নিতে সক্ষম হয়ে গেছি। তো এবারে কিন্তু সাইফ হাসান বল করতে চলে আসছে। সপ্তম ওভারের ফার্স্ট বল সাইফ হাসানের বল থেকে কোনো রান পাবে না। তো ডট বল, সাইফ হাসান যেহেতু স্লো বল করে, বলগুলো খুবই এই পিচে কার্যকর হতে যাচ্ছে।
ওভারের পঞ্চম বলটা করতে যাচ্ছে কিন্তু সাইফ হাসান, স্ট্রাইক রয়েছে আরভিন। ওভারের পঞ্চম বল থেকে কিন্তু একটা কাট করে দিয়েছে, কিন্তু এখান থেকে মাত্র একটা রানই পাবে যেহেতু ফিল্ডার সেখানে উপস্থিত রয়েছে। তো আরো একটা রান হয়ে গেছে দলীয় সংগ্রহ তাদের 77, 3 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল সাইফ হাসান কিন্তু মাত্র 3টা রান দিয়েছে। ওভারের শেষ বল থেকেও কিন্তু আরো একটা রান পেয়ে যাবে। তো সাইফ হাসান কিন্তু ভালো বলই করেছে, এক ওভার থেকে মাত্র 4টা রান দিয়েছে। তো 7 ওভার শেষে তাদের রান হয়ে গেছে 78, 3 উইকেটের বিনিময়ে। কারেন্ট রান রেট কিন্তু তাদের 11.2 করে যাচ্ছে। তো যাই হোক, এবার কিন্তু আমরা নাজমুল হোসেন শান্তকে বোলিং প্রান্তে আনবো। তো নাজমুল হোসেন শান্ত দেখা যাক ফার্স্ট বল করতে যাচ্ছে অষ্টম ওভারের প্রথম বল। নাজমুল হোসেন শান্ত কিন্তু একটা ডট বল করে দিল। তো দুইজন স্লো মানে বল করতেছে, যার কারণে কিন্তু তারা রানটা ঠিকভাবে আদায় করতে পারতেছে না। তো এই ওভারটাও যদি ঠিক মতো করা যায় তাহলে কিন্তু রানটা চেক হয়ে যাবে। তো দেখা যাক ওভারের দ্বিতীয় বল শান্ত কি করে। ওভারের দ্বিতীয় বল আমরা কিন্তু অফ সাইডে সবগুলো প্লেয়ার রেখে দিয়েছি, যার কারণে তারা কিন্তু 6 মারতে পারতেছে না। তো দ্বিতীয় বল থেকেও কিন্তু ডট বল হয়ে গেল। তো টানা কিন্তু বলগুলো ভালো হচ্ছে। ওভারের শেষ বল করতে হচ্ছে শান্ত, সেও কিন্তু মাত্র 3টা রান দিয়েছে। এখন শেষ বল থেকে 4 না হলেই হলো, শেষ বল থেকেও 4 হলো না, মাত্র একটা রানই আসলো। তো শান্ত কিন্তু এই ওভার থেকে মাত্র 4টা রানই দিয়েছে। তো যাই হোক, 8 ওভার শেষে তাদের রান হয়ে গেছে 81, 3 উইকেটের বিনিময়ে। রান রেট কিন্তু চলে আসছে এবার 10-এ। তো এবারে কিন্তু মানে ভালো বোলিং করেছে। তো এখন দেখতে দেখতে 9 ওভার শেষে তাদের রান হয়ে গেছে 89। এখন শেষ ওভার কিন্তু বল করবে মুস্তাফিজুর রহমান। দেখা যাক মুস্তাফিজুর রহমান কি করে। শেষ ওভারের ফার্স্ট বল আরভিনের সামনে এসে কাট করে দিয়েছে, এখান থেকে কোনো রান পাবে না। প্রথম বল থেকে ডট বল। তো যেই রান কিন্তু যাচ্ছিল 120-এর উপরে, সেটা কিন্তু 100-এর ভিতর থেমে যাবে। ওভারের দ্বিতীয় বল মুস্তাফিজুর রহমান ওভারে দ্বিতীয় বল করেছে। দ্বিতীয় বল এবারে কিন্তু একটা ওয়াইড হয়ে গেছে এবং আরো একটা এক্সট্রা রান। আমি ভাবছিলাম এটা মনে হয় ইন সুইং হবে, তো যাই হোক হলো না। তো 2টা রান পেয়ে যাবে, এক্সট্রা 2টা রান দিয়ে দিলাম। তো যাই হোক, সমস্যা নেই। তো 91 রান হয়ে গেছে তাদের রান। তো রান 91, এখন 9টা রান করলে তাহলে কিন্তু তাদের হচ্ছে 100-তে যাবে। আমরা চাচ্ছি যাতে 100-এর ভিতরে আটকে রাখতে পারি, কারণ ব্যাটিং করা কিন্তু খুব টাফ। ওভারের চতুর্থ বল করেছে মুস্তাফিজুর রহমান। ওভারের চতুর্থ বল 95 রান অলরেডি তাদের হয়ে গেছে। ওভারের চতুর্থ বল দেখে শুনে কভার ড্রাইভ করে দিয়েছে এবং এখান থেকে মাত্র একটা রানই পাবে। তো 96 রানে তাদের উইকেট কিন্তু মাত্র 3টা উইকেটই পড়ছে। আমরা কোনো ওভার থেকে কোনো উইকেট এখন পর্যন্ত পাই নাই। ওভারের পঞ্চম বল কত আছে মুস্তাফিজ। ওভারের পঞ্চম বল এবার কিন্তু পিছনে মেরে দিয়েছে এবং একটা 4 পেয়ে যাবে। ভাই পিছনে ফিল্ডার রাখছি, তারপরেও 4টা মারছে। তো যাই হোক, 100 রানে পৌঁছাই গেছে। ইউএই এর ব্যাটিং লাইন আপটা কিন্তু দুর্দান্ত পার্টনারশিপ করে ফেলেছে। 34 বল থেকে 53 রানের একটা দুর্দান্ত পার্টনারশিপ। ওভারের শেষ বল করতে যাচ্ছে মুস্তাফিজুর রহমান। ওভারের শেষ বল আরভিন। ওভারের শেষ বল থেকে কিন্তু উইকেটটা পেয়ে গেল মুস্তাফিজুর রহমান। তো শেষ বলটা কিন্তু যথেষ্ট ভালো করেছে। তো শেষের দিকে আমাদের বলাররা কিন্তু অসাধারণ বোলিং করেছে, যার কারণে কিন্তু রানটা 100-এর ভিতরে আমরা থামাই দিতে সক্ষম হয়ে গেছি। তো এখানে 100 রানে 4 উইকেট পড়ে গেছে। তো 101 রান করলেই কিন্তু আমাদের ম্যাচটা জিতে যাব। তো যাই হোক, এখন আমাদেরকে ভালো করে ব্যাটিং করতে হবে যাতে এই ম্যাচটা জিতে যায়, কারণ হার্ডবোর্ডে কিন্তু ব্যাটিং করাতে এতটাও সোজা হবে না। তো এখানে কিন্তু আম্পায়ার আবার মাঠে প্রবেশ করতে শুরু করে দিয়েছে এবং ইউএই এরাও কিন্তু এখানে প্ল্যান করা শুরু করে দিয়েছে কিভাবে বাংলাদেশে উইকেট ফেলতে পারবে। তো তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন চলে আসে ব্যাটিং প্রান্তে এবং যে জুনাইদ সিদ্দিক না কি সিদ্দিক জানি না, তো সে কিন্তু বোলিং প্রান্তে চলে আসে। তানজিদ হাসান তামিম চলে আসবে স্ট্রাইক এন্ডে। ফার্স্ট বল যে সিদ্দিক বল করতে যাচ্ছে, মুখোমুখি হচ্ছে তানজিদ তামিম কি পারবে প্রথম বল থেকে একটা 4 আদায় করতে? তো আমরা স্ট্রোক খেলবো। তো প্রথম বলটা আমরা দেখে শুনে কাট করে দিয়েছি, 4 হতে পারে, কিন্তু ফিল্ডার সেখানে সুন্দর মতো ঠেকেই দিয়েছে, যার কারণে কোনো রান মানে একটা রান পাবো, 4 হলো না। তো যাই হোক, এবার কিন্তু পারভেজ হোসেন ইমন চলে যাবে স্ট্রাইক এন্ডে। তো দুইজন প্লেয়ারই কিন্তু আমাদের মার্কুটে প্লেয়ার বলা যায়। ওপেনিং এর সেরা ওপেনিং জুটি কিন্তু তাদেরই হতে পারে যদি তারা ভালো করে খেলতে পারে। আবার দ্বিতীয় বল যে সিদ্দিক বল করতে যাচ্ছে, জুনাইদ সিদ্দিক বল করতে যাচ্ছে, স্ট্রাইকার হচ্ছে পারভেজ হোসেন ইমন। দ্বিতীয় বল কাট করতে চাইছে কিন্তু ব্যর্থ হয়ে গেছে। এখানে 4টা পেল না ঠিক মতো, মানে ব্যর্থ বলতে একটা রানই পাইছে, যার কারণে হলো ব্যর্থ। আবার তৃতীয় বল জুনাইদ সিদ্দিক, স্ট্রাইকার হচ্ছে তানজিদ তামিম। তৃতীয় বল আরো একটা সুন্দর শট এবং এবারে কিন্তু একটা 4 পেয়ে যাবে তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে প্রথম 4টা পেয়ে গেল বাংলাদেশ। ওভারের শেষ বলে কি পারবে আরেকটা 4 আদায় করতে? শেষ বল আরো একটা কাট এবং আরো একটা 4। তো এই ওভার থেকে অলরেডি আমাদের রান কিন্তু হয়ে গেছে 12 রান। আমাদের দরকার কিন্তু 10-এর একটু বেশি করে, সেখানে আমাদের 12 রান হয়ে গেছে। তো এবার দ্বিতীয় ওভার বল করতে চলে এসেছে মোহাম্মদ জাওয়াদুল্লাহ হতে পারে বেশিরভাগ। তো পারভেজ হোসেন ইমন রয়েছে স্ট্রাইকে। তো আমাদের প্রতিটা ওভারে মিনিমাম একটা বাউন্ডারি হলেই যথেষ্ট, আমাদের তাছাড়া বেশি দরকার নেই। আমরা সিঙ্গেল এবং লাস্ট বল একটা বাউন্ডারি মারার চেষ্টা করবো। দেখা যাক ফার্স্ট বল দেখে শুনে আমরা মেরে দিব, এখান থেকে একটা রান পেয়ে যাবো। তো আমাদের দেখে শুনে একটা বাউন্ডারি হলেই আমাদের সেখানে রিস্ক নিব না। আবার তৃতীয় বল জাওয়াদুল্লাহর বল, দেখা যাক অফে কাট করা যায় কিনা। অফে কাট করতে গেছি কিন্তু হলো না, সেখান থেকে আরো একটা রান পেয়ে যাব। তো তৃতীয় বল থেকে আরো একটা রান। ওভারের চতুর্থ বল জাওয়াদুল্লাহর বল থেকে তানজিদ হাসান তামিম আবারও একটা কাট করতে চাইছে, এবারে কিন্তু 4 হয়ে যেতে পারে, কিন্তু এখান থেকে আমরা 2টা রান নিয়ে নিব। তো 2টা রান পেয়ে যাব। তো চতুর্থ বল থেকে আমাদের রান হয়ে গেল 17।
ওভারের শেষ বলে দেখা যাক একটা লফটেড শট মারা যায় কিনা। ওভারের শেষ বল এবং সেই লফটেড শটটাই কিন্তু কাজে দিল এবং পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে প্রথম ছক্কার মারটা কিন্তু আমরা দেখতে পেলাম। তো শেষ বল থেকে যে 6টা লাগতো সেই 6 এর মাধ্যমে কিন্তু আমাদের রানটাও হয়ে গেল সুন্দর ব্যাটিং এর মাধ্যমে আমাদের রান হয়ে গেছে 5 ওভারে 50। কোনো উইকেট আমাদের এখনো পড়ে নাই। এখন দেখা যাক আর মুস্তাফার বল থেকে আমরা কতগুলো রান আদায় করতে পারি। তো আমাদের রান রেট কিন্তু ঠিকঠাকই রয়েছে। পারভেজ হোসেন ইমন ব্যাটিং এর রয়েছে ফার্স্ট বল থেকে শুনে মেরে দিয়েছে এবং এখান থেকে 2টা রান অনায়াসে নিতে পারবে এবং 2টা রান কিন্তু পেয়ে গেল নিঃসন্দেহে। তো আমাদের রান হয়ে গেল 52 কোনো উইকেট না হারিয়ে। তো আমরা কি 10 উইকেটে ম্যাচটা জিততে পারবো? দেখা যাক। ওভারের দ্বিতীয় বল আর মুস্তাফা স্ট্রাইকার হচ্ছে পারভেজ হোসেন ইমন, পিছনে কি মারা যাবে? ওভারের দ্বিতীয় বল পিছনে মেরে দিতে সক্ষম হয়েছে কিন্তু এখানে প্লেয়ার রয়েছে। এখান থেকে 2টা রান কি পাবো? 2টা রান প্লিজ, ডাইভ দিতে হবে ঠিক টাইমে এবং 2টা রান পেয়ে যাবো। তো আরো 2টা রান দলীয় সংগ্রহে। ওভারের শেষ বল, এই ওভার থেকে অলরেডি কিন্তু আমাদের 9 রান চলে আসছে। দেখা যাক ওভারের শেষ বল, লফটেড শট মেরে দিয়েছে এবং পেয়ে যাবো একটা পিওর ছক্কা তানজিদ হাসান তামিমের ব্যাট থেকে। লাস্ট বল থেকে একটা পিওর ছক্কা। এবার কিন্তু বল কত চলে এসেছে এ নাসির বল কত চলে আসছে সপ্তম ওভার। তো 24 বল থেকে আমাদের প্রয়োজন মাত্র 36টা রান। 24 বল থেকে 36 অর্থাৎ 9 করে রান প্রয়োজন। দেখা যাক কি হয়। ফার্স্ট বল নাসিরের ফার্স্ট বল থেকে সেটা কাট করে দিয়েছে। 4 হয়ে যেতে পারে, না 4 হবে না। এখান থেকে 2টা রান তো পেয়ে যাবো। 2টা রান কিন্তু আদায় করতে সক্ষম। তো 67 রানে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ। ওভারের পঞ্চম বল নাসির 28 বলে প্রয়োজন 31। ওভারের পঞ্চম বল এবারে কিন্তু ব্যাটে বলে সংযোগ করলো না, ডট বল। ওভারের শেষ বল, ভাই রান কিন্তু এবার কিন্তু মাথার উপর উঠে যাচ্ছে। ওভারের শেষ বল এবারে কিন্তু 4 হবে না, 4টা হলো না। তো আর কিন্তু আমাদের প্রয়োজন 18 বল থেকে 30টা রান। অষ্টম ওভারে চতুর্থ বল করতেছে জুনেদ সিদ্দিক। ওভারে চতুর্থ বল লফটেড শট মেরে দিয়েছে কিন্তু এবারে কিন্তু উইকেট। তো উইকেটটা না দিলেও কিন্তু মানে কিছু এখন মানে করার ছিল না, যেহেতু 3 বল টানা ডট হয়েছে। চতুর্থ বলে একটা মারতেই হতো, তো মারার বলটাতে কিন্তু তানজিদ তামিম আউট হয়ে গেছে। এবার কিন্তু লিটন কুমার দাস চলে আসছে। লিটন কুমার দাসকেও কিন্তু লফটেড শট মারতে হবে। এখন যদি উইকেট যায় তাও আমাদের কিছু করার নাই, কারণ আমাদের এখন রান প্রয়োজন। 71 রানে 1 উইকেট। আমাদের এই ওভারটা কিন্তু খুবই বাজে একটা ওভারে পরিণত হয়ে গেল। তো এই ওভার থেকে কিন্তু কোনো রানই এই পর্যন্ত আসে নাই। দেখা যাক পঞ্চম বল থেকে লফটেড শট, লিটন কুমার দাস মেরে দিতে সক্ষম এবং 4 কি পাবেন? অবশেষে একটা 4 আসলো। এই ওভার থেকে কিন্তু আমাদের রান কিন্তু 10 কিন্তু প্রয়োজনই, নাহলে কিন্তু ম্যাচ কিন্তু আমাদের মাথার উপর দিয়ে মানে বলতে গেলে প্রেসার বাড়াই দিয়ে যাবে শুধু। তো দেখা যাক লিটন কুমার দাস আর কি করতে পারে। ওভারের শেষ বল, লিটন কুমার দাস কি পারবে একটা ছক্কা হাঁকাতে? শেষ বল স্ট্রেইটে মেরে দিয়েছে কিন্তু ভুল শট হয়েছে এবং আরো একটা উইকেট। তো উইকেট গেলেও কিছু করার নাই। তো এই ওভারটাই কিন্তু ম্যাচের মোড়টা কিন্তু ঘুরাই দিচ্ছে মনে হচ্ছে। তো আমাদের আর কিন্তু 2টা ওভার বাকি রয়েছে। 2 ওভার থেকে এখন আমাদের অনেকগুলা রান প্রয়োজন। সাইফ হাসান চলে আসছে স্ট্রাইকে। 12 বল থেকে 26, 13 রান করে কিন্তু আমাদের রানটা প্রয়োজন। এ নাসির চলে আসছে বোলিং প্রান্তে। পারভেজ হোসেন ইমন 34 রানে পৌঁছে গেছে। আমাদেরকে এখন জাস্ট অফ সাইডে মারতে হবে, যেভাবেই হোক অফ সাইডে মারো ভাই প্লিজ, এবং পারছেও। এবং একটা 4। এই ওভার থেকে 13টা রান কিন্তু আনতেই হবে, নাহলে কিন্তু ম্যাচটা জিতা সম্ভব না, কারণ শেষ ওভার থেকে বলা যায় না 13টা রান নাও আসতে পারে। তো ফার্স্ট বল থেকে একটা 4, সুন্দর ব্যাটিং। ওভারের দ্বিতীয় বল আরেকটা 4 হবে, আরেকটা 4। ওভারের দ্বিতীয় বল এবার কিন্তু পিছনের দিকে মারতে হবে এবং সেই কাজটাই কিন্তু করে দেখাইছে এবং ব্যাক টু ব্যাক 2 বল থেকে 2টা 4 পারভেজ হোসেন ইমনের ব্যাট থেকে। ব্যাক টু ব্যাক 2টা 4। এখন আরেকটা 4 যদি মারা যায় তাহলে ওভারের রানটা কিন্তু আমাদের হয়ে যাবে। এখন দেখা যাক কি হয়। ওভারের তৃতীয় বল আরো একটা কি সেম জায়গায় মারা যাবে? ওভারের তৃতীয় বল সেম জায়গায় কাট করে দিয়েছে এবং আরো একটা 4। ব্যাক টু ব্যাক 3 বল থেকে 3টা 4 পারভেজ হোসেন ইমন কিন্তু আদায় করতে সক্ষম এবং সে কিন্তু 46 রানে পৌঁছায় গেছে। আর 4 রান করলে কিন্তু তার 50টা হয়ে যাবে। তো এটা কিন্তু তার একটা সিগনেচার শট ছিল, সেটি কিন্তু দেখিয়ে দিল সকল ব্যাটসম্যানদের। এবং দেখা যাক ওভারের চতুর্থ বল থেকে আরেকটা 4 আসে কিনা। ওভারের চতুর্থ বল স্ট্রেটে মেরে দিয়েছে কিন্তু এখানে ফিল্ডার রয়েছে। একটা রানের বেশি পাবো না, 2টা রান নেওয়ার কোনো চেষ্টাও করবো না। তো 88 রানে পৌঁছে গেছে বাংলাদেশ। ওভারের পঞ্চম বল নাসির, এই ওভারে রান হয়ে গেছে, অর্থাৎ আমরা ম্যাচটা জিতে যাবো বলা যায়। ওভারের পঞ্চম বল পিছনে কাট করতে গিয়েই কিন্তু উইকেটের পতন ফেলাই দিল সাইফ হাসান এবং গোল্ডেন ডাক করে প্যাভিলিয়নে ফিরে যাবে। তো ম্যাচটা কিন্তু আবার যে কোনো টাইমে ওদের পক্ষেও চলে যেতে পারে, বলা যাচ্ছে না। তো শান্ত চলে আসছে ব্যাটিং প্রান্তে। দেখা যাক শান্ত আজকে অশান্ত রূপে ধারণ করতে পারেন কিনা। ওভারের শেষ বল, আর কিন্তু প্রয়োজন মাত্র 13টা রান। এই ওভার থেকে আরেকটা যদি 4 অথবা 6 আসে তাহলে কিন্তু ম্যাচটা ইজিলি জিতে যাবো। তো দেখা যাক লফটেড শটই ট্রাই করবো, শান্ত কি পারবে ছক্কাটা মারতে। ওভারের শেষ বল এবং সেইটাই কিন্তু হলো 6-এর মাধ্যমে ওভারকে জানালো বিদায় এবং এর সাথে বাংলাদেশ কিন্তু জয়ের একেবারে দ্বার প্রান্তে পৌঁছাই গেল।
আর কিন্তু আমাদের প্রয়োজন মাত্র 7টা রান। এখনো কিন্তু কিছুই বলা যাচ্ছে না, কারণ যেহেতু 6 বল থেকে প্রয়োজন 7 রান, মানে এই বল থেকে এই ওভারে যদি একটা বাউন্ডারি না আসে তাহলে কিন্তু কিছুই বলা যাচ্ছে না। দেখা যাক ফার্স্ট বল পারভেজ হোসেন ইমন, প্রথম বলটাই ডট ভাই মারে ভাই প্লিজ। দেখা যাক ওভারের দ্বিতীয় বল, পারভেজ হোসেন ইমন এবার কিন্তু সুন্দর শট, 2টা রান আদায় করতে হবে। 2টা রানের জন্য কিন্তু দৌড় এবং 2টা রানই পেয়ে যাবো। তো আর কিন্তু 4 বল থেকে 5 রান প্রয়োজন। ওভারের তৃতীয় বল, পারভেজ হোসেন ইমন এবারে কিন্তু আরেকটা সুন্দর কাভার ড্রাইভ, 2টা রান কি পাবে এখান থেকে? 2টা রান আদায় করতে পারবো। 2টা রানের জন্য দৌড় এবং 2টা রানই পেয়ে যাবে এবং এর সাথে 50টাও আদায় করে নিতে সক্ষম পারভেজ হোসেন ইমন। আমাদের আর প্রয়োজন 3 বল থেকে 3টা রান। 3 বল থেকে 3টা রান। তো পারভেজ হোসেন ইমন কিন্তু শেষ পর্যন্ত টিকিয়ে নিয়ে যাচ্ছে। আর 2 বল থেকে প্রয়োজন 1টা রান। ওভারের পঞ্চম বল থেকে কিন্তু একটা সুন্দর শট এবং বল চলেছে সীমানার দিকে, মাটি কামড়ে 4টি রানের জন্য এবং পারভেজ হোসেন ইমনের হাত ধরে কিন্তু বাংলাদেশ আজকের ম্যাচটা জিতেই গেল এবং বাংলাদেশ ওন বাই 7 উইকেটস। তো বাংলাদেশ কিন্তু আরো একটা ম্যাচ জিতে গেল। সুতরাং বলতে গেলে বাংলাদেশের সুপার 8 একদম কনফার্ম। কিন্তু আমাদের কিন্তু গ্রুপ 1 থেকেই কিন্তু কনফার্মটা করতে হবে, যেহেতু আমাদের শেষ ম্যাচটা কিন্তু রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সাথে। তো ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচটা কিন্তু আমাদের যেভাবে হোক জিততেই হবে। তো বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ব্যাক টু ব্যাক 1 এবং 2 তে রয়েছে। গ্রুপ 2 তে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা। গ্রুপ 3 তে রয়েছে কিন্তু আমাদের শ্রীলঙ্কা এবং হংকং। এবং গ্রুপ 4টা কিন্তু খুব জমে উঠেছে, পাকিস্তান এবং নিউজিল্যান্ড রয়েছে 1 এবং 2 পজিশনে। তো সুপার 8 এর পরবর্তী ম্যাচ বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। টাটা বাই বাই।